ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে সাহারা সম তৃষ্ণা এ বুকেতে দহনে পড়ে মরি হাজার দুঃখেতে সাহারা সম তৃষ্ণা এ বুকেতে দহনে পড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا আপনারা কি রাগ করেছেন? ওই যে যারা দূরে বসে আছেন আপনারা বোধহয় গোসা করেছেন। একটু যদি শীতকাল তো জায়গা গরম হওয়ার আগে ঠান্ডা থাকতে আগে আগে আগায় বসেন, তাহলে পেছনে যে ভাইয়েরা আসবে ওনাদের জন্য একটু সুবিধা হবে। একটু মেহরবানি করে ওঠেন না প্লিজ, ওঠেন। আপনারা একটু পেছনের থেকে সামনে চলে আসেন। এই পাশে অনেক জায়গা ফাঁকা, দেখতে অসুন্দর হয়। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন, উপস্থিতি যদি এলোমেলো হয় তাহলে এটা সুন্দর লাগবে না। আসেন সামনের দিকে আগায় আসেন। আর বাড়ির থেকে যদি কেউ নিয়াত করে আসেন যে মাহফিলে গিয়ে কথা বলা নিষেধ, হ্যাঁ কথা বলা নিষেধ, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহর আওয়াজ এগুলো দেওয়া নিষেধ না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই তাসবিহের আওয়াজগুলো একটু মুক্ত কণ্ঠে স্বাধীন চিত্তে দেওয়া যাবে কি ভাই? সবাই বলে না, সবাই বলেন দেওয়া যাবে কি? তাহলে একটু কণ্ঠ ছেড়ে আল্লাহকে ডাক দেন, দুনিয়ার কাউকে না। একটু কণ্ঠ ছেড়ে ডাকেন। আর এই ফাঁকে আরো আসেন। মাশাআল্লাহ, এই তো বেসরকারি লোক তো আমার এলাকার লোক, সবাই কথা শোনে। বেয়াদবি নিয়েন না, মুরব্বী কেউ থাকলে একটু যুবক ভাইরা আগায় আসেন, মুরব্বীরা না আসলেও এই পাশে অনেক জায়গা ফাঁকা। আসেন আর কণ্ঠ ছেড়ে একটু আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা
আমার প্রিয় জন্মভূমি খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির ধন্যে ধরাধাম, প্রিয় বাগেরহাট জেলার সদর উপজেলাধীন বৃহত্তর বেসরগাতি পূর্বপাড়া পাইকবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোল্লা মুস্তাফিজুর রহমান, আল্লাহ যেন ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় আপনাদেরকে মুগ্ধ করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সুমধুর কণ্ঠস্বর জনাব হাফেজ সাদিকুর রহমান। আল্লাহ তাআলা যেন যোগ্য দাঈ, যোগ্য খতিব হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তার আসন যিনি গ্রহণ করবেন, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, সুললিত কণ্ঠের অধিকারী, সুদূর নড়াইল থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ যেন হুজুরকে সুস্থভাবে সহি সালামতে আমাদের মাঝে এসে কোরআন থেকে আমাদেরকে তাফসীর শুনে আমাদেরকে মুগ্ধ করতে পারেন, পড়েন আমিন। মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত বন্ধুবর আলেমে দ্বীন ভাইরা, সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী, চুল পাকা দাড়ি পাকা সম্মানিত মুরব্বিয়ান আযম, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, মিডিয়া কর্মী ভাইয়েরা, কলিজার মণিকোঠায় যাদের স্থান, আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি মাইকের আওয়াজ যত দূরে যায় সর্বস্তরের মুমিন এবং মুসলমান ভাইয়েরা, আসুন আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বে করিম সারাদিনের কর্মব্যস্ততার পর যখন আমাদেরকে বিছানায় যাওয়ার কথা ছিল, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাজারো মানুষের কানে মাহফিলের প্রচার প্রচারণা, হাজারো মানুষের চোখে মাহফিলের পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল, দাওয়াতনামা পৌঁছানোর পরেও ওই হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ পাক বেছে বেছে কোরআনের ময়দানে নিঃস্বার্থভাবে মাটির বিছানায় ঠান্ডার মধ্যে বসার তৌফিক যে মালিক দান করলেন, আপনারা খুশি না বেজার? সবাই বলেন নাই। যারা বলেন নাই তারা মনে মনে করছে খালি খালি গলা নষ্ট করে লাভ আছে। আপনারাও কি খুশি? খুশি হবেন কে? তাসবিহ আদায় করলে খুশি হবেন কে? বেজার হবে কে? সবাই বলেন। আমরা কি শয়তানকে বেজার করব না? আল্লাহ কি খুশি করব না? শয়তানকে যদি বেজার না করা যায় কি করবে জানেন? শয়তান তো আমাদেরকে ডাইরেক্ট এসে বলবে না যে চল মাহফিল শুনে লাভ কি, বাড়ি গিয়ে ঘুমা, তা বলবে না। শয়তান এসে মাঝে মাঝে কানের ফাঁকে আমাদেরকে এলান করবে, বলবে ঠান্ডার ভিতরে এত আগে থেকে বসে থেকে লাভ কি, প্রধান বক্তা আসুক তারপরে বসিস, এখন একটু চায়ের দোকানে যা, বাদাম টাদাম খা, আর 2 টান দিয়ে, ওটা আমি মাইকে বললাম না, 2-1 সুখ টান দিয়ে গা গতর গরম বানাইয়া তারপরে বসিস। এই যে সুখ টানের কথা বললাম মাহফিল থেকে নিবে আর এখানে বসতে দিবে। এজন্য শয়তানকে দূর করার জন্য পিস্তল হাতে নিবেন? শয়তানকে দূর করার জন্য রান্দা হাতে নিবেন না। শয়তানকে দূর করার জন্য একটি মাত্র অস্ত্র মুমিনের কাছে, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সে মহান মাবুদকে খুশি করার জন্য শরীরের সকল আবেগ এবং ভালোবাসা একত্রিত করে দিলের মধ্যে জমা থাকা সকল কৃতজ্ঞতা, সকল প্রশংসা, সকল সুজুদ এবং শুকরকে একত্রিত করে
ওই মহান মাবুদের শেখানো ভাষায় তাসবিহ পেশ করছি। বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ, বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শেখানো কিছু ভাষায় তাসবিহ আদায় করলাম, কিন্তু আমরা মহান মনিবকে বলতে চাই, ওগো রব, সামান্য কিছু তাসবিহ আদায়ের মাধ্যমে আমরা তোমার শুকর গুজার সমাপ্ত করতে পারছি না। আমাদের দিলের দিকে তাকাও, তুমি তো অন্তর্যামী, তুমি তো দিলওয়ালা, তুমি আমাদের দিলের মধ্য থেকে জমাকৃত সকল সুজুদ এবং শুকর তোমার জন্য কবুল করো, পড়েন না আমিন। শত কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, আকায়ে নামদার তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, প্রথমত একটি তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল এটি শিরোনাম উল্লেখ করে দেওয়ার পেছনে একটি মৌলিক কারণ হচ্ছে, এখানে আমরা আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনবো এমন একটি মনোনিবেশ করেই বসবো, ঠিক কিনা? বাংলাদেশে মাহফিল কয়েকটি শিরোনামে হয়ে থাকে। ইসালে সওয়াব মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায় জিকির ও দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত না? পরিচিত। যে যেই শিরোনামে হোক না কেন, মূলত মাহফিল যেহেতু, ওয়াজ যেহেতু, সেক্ষেত্রে হওয়ার কথা ছিল যে শিরোনামই হোক না কেন সেখানে কোরআন থেকে কথা হবে। বাংলাদেশের ট্রেন্ড এমন হয়ে গিয়েছে, শিরোনামকে লক্ষ্য করে শ্রোতারাও বুঝে আজকে কি ওয়াজ শুনবো। যদি ওয়াজ মাহফিল হয় তাহলে বুঝে যায় এখানে কিছু কিস্সা কাহিনী হবে, ঠিক না বেঠিক? কষ্ট নেবেন না তো? যদি ইসালে সওয়াব শিরোনাম থাকে তাহলে বোঝা যায় এখানে কিছু প্যাকেট পকেট পাওয়া যাবে, ঠিক কিনা? আর যদি তাফসীরুল কোরআন মাহফিল হয় তাহলে আমরা একনিষ্ঠভাবে অন্তত এটুক মনে করে নিতে পারি, এখান থেকে কোরআনের একটা আয়াতের হলেও আমরা কিছু জ্ঞান অর্জন করে বাড়িতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলার জনপদে এই পৃথিবীর ক্রান্তি লগ্নে সমসাময়িক তাফসীরুল কোরআন মাহফিলের জোয়ার বয়ে যাওয়া দরকার। বিষয়ভিত্তিক আয়াতে কারিমা, বিষয়ভিত্তিক হাদিস থেকে তাফসীর মূলক আলোচনা আমাদের একান্ত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কেন বলছি কথাটা? দেখুন, রমাদানুল মুবারকে যখন হাফেজে কোরআন খতমে তারাবি কোরআনুল কারীম খতম করে, পুরো একটা খতম কোরআনুল কারীম একটা মাসের মধ্যে, তাও নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজিলতপূর্ণ এই সওয়াবের ভাগীদার হতে আপনারা সবাই জুড়ে মিলে ছুটে আসেন। বলেন তো দেখি, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত গোটা কোরআনুল কারীম হাফেজ সাহেব খতম করে দিল। কোরআনুল কারীম খতম করার পরে 27-এর রাত্রে ওই হাফেজ সাহেবকে কি জেলের মধ্যে ভরেন না হাদিয়া দিয়ে বিদায় দেন? কথা বলে না রে। সম্মানজনকভাবে তাকে ফুলের তোড়া দেন। ভাই, আমি হাফেজদেরকে ছোট করছি না, আমি নিজেও একজন হাফেজ। যেটি বোঝাতে চাই সেটি হলো এই, দেখুন যে কোরআনুল কারীম থেকে তারাবি আদায় করার কারণে হাফেজ সাহেবকে ফুলের মালা গলায় পরিয়ে 27-এর রাত্রে ভালোবাসা মিশ্রিত চোখে অশ্রু নিয়ে মুসাল্লিরা বিদায় করে দেন। মোটা অঙ্কের হাদিয়া দিয়ে তাকে সম্মানের সাথে দোয়া নিয়ে তারপরে বিদায় করেন। সেই কোরআনুল কারীম থেকে যখন একই কোরআন, নাকি ভিন্ন কোরআন, একই কোরআন থেকে যখন একটা একটা করে আয়াতের তর্জমা করে, ব্যাখ্যা করে, শানে নুজুল বলে, তাফসীর বলে
জনগণকে কোরআনুল কারীমের তাফসীরগুলো বোঝানো হয়, তখন সেই একই কোরআন থেকে তেলাওয়াত করার কারণে সে পাইল ফুলের তোড়া, আবার ওই একই কোরআন থেকে তাফসীর করার কারণে তাকে আবার জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? জেলের মধ্যে শুধু নয়, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলতে হয় শুধুমাত্র কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা এবং তাফসীর করার কারণে, তাফসীর লেখার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ? না, কোনো অপরাধ না, শুধুমাত্র কোরআনুল কারীম। অপরাধ আমাদের, অপরাধ তাদের না, অপরাধ আমাদের। কারণ হলো এই, কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয় তখন আমরা এই কোরআনুল কারীমের অর্থ বুঝি না। তখন কোরআনুল কারীম কি বলছে, আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এটা আমরা জানি না। যার কারণে ওই কোরআনুল কারীম সুললিত কণ্ঠে শুনতে বড্ড ভালো লাগে। আর যখনই কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়, যখনই কোরআনুল কারীম থেকে বক্তব্য দেওয়া হয়, আর ওই বক্তব্যগুলো যখন আমার ব্যক্তির বিরুদ্ধে যায়, যখন ওই কথাগুলো আমার পরিবারের বিরুদ্ধে যায়, যখন এই কথাগুলো আমার পীরের বিরুদ্ধে যায়, যখন এই কথাগুলো আমার সমাজের বিরুদ্ধে যায়, যখন এই কথাগুলো আমার রাষ্ট্রের বিরুদ্ধে যায়, কোরআনুল কারীমের তাফসীরের ওই কথাগুলো যখন আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তখন আমি আর তাকে ফুলের তোড়া দেই না, তখন সে হয়ে যায় আমার পরম শত্রু। কথা বলেন ঠিক না? কেন রে ভাই? একই কোরআন থেকে তো তেলাওয়াত করলো, তাকে আপনি ফুলের মালা দিলেন, আর একই কোরআন থেকে তাফসীর করার কারণে তাকে আপনি বন্দী করে রাখলেন, তাকে আপনি শাস্তির ব্যবস্থা করলেন, তাকে আপনি অপমান করলেন। প্রিয় ভাইরা, এর মূল কারণ হচ্ছে আমরা কোরআনটাকে বুঝি না। যদি কোরআন বুঝতাম, কোরআনের মেসেজগুলো আমরা জানতাম, শিখতাম, তাহলে যখনই মুফাসসির কোরআন থেকে কথা বলতেন, তখনই কোরআনের ওই তর্জমা সহ তাফসীর সহ কথাগুলো আমাদের হৃদয়াঙ্গনে অঙ্কিত হতো। আমাদের বড্ড ভালো লাগতো। শুধু সুর দিয়ে তেলাওয়াত ভালো লাগতো না, বরং আমাদের জন্য তাফসীর শুনে সেটা বাস্তব জীবনে পালন করাই আমাদের উদ্দেশ্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীম শেখার